হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আজকে সকাল থেকেই ঝুম বৃষ্টি হচ্ছে। আজকে শুক্রবার, সবাই লেট করে উঠেছি। তারপর মাঝে একটু রান্না করার জন্য উঠতে হয়েছে। মাহির বাবা আজকে বাইরে যাবে, আর বাবুর শরীরটা যেহেতু খারাপ, ও অনেকবার উঠছে, একবার ঘুমাচ্ছে, একবার উঠছে। তো সকালে কাজগুলো কমপ্লিট করলাম। ব্লগটি এখান থেকে স্টার্ট করছি, সাথেই থাকুন। বাবাই ডাকছো না? বাবার ডাকছো না? বাবাই তো তোমার দিকে তাকায় আছে। তুমি বাইরে প্রত্যেকদিন তুমি আমার সাথে আজকে যাবে? ওই যে দরজা দেখে দিচ্ছে। দরজা কি অবস্থা ভাই? দেখো, দেখি মোটরসাইকেল নিতে পারবে? আজকে শুক্রবার, কিন্তু তারপরেও বাইরে যেতে হবে, এক জায়গায় দাওয়াত আছে, সেখানে যেতে হবে। মাহির বাবার আর একজন কলিগ আসবে, কলিগের সাথে বাইরে যাবে। কি মোটরসাইকেলে যেতে পারবে? বৃষ্টি হবে না, একটু হয়তো ছাড়ছে, আবার আসবে না। তুমি বাসেই যেও। মায়ের বাবা রেডি হয়ে বসে আছে, দাদা আসলেই বের হয়ে যাবে। সবাইকে খাওয়া দাওয়া করালাম, এখন থালা বাটি পরিষ্কার করতে এসেছি। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না, তো এই যে থালা বাসন সব আমারই পরিষ্কার করতে হচ্ছে। থালা বাসি পরিষ্কার করব, করে তারপর তরকারি কেটে নেব। তরকারি অনেক তরকারি এনেছি। মিষ্টি কুমড়া কালকে তো অনেক বাজার করেছিলাম, ফ্রিজেও রেখেছি। শাক কাটবো, মিষ্টি কুমড়া কাটবো। কালকে কিছু শাক ফ্রিজের মধ্যে আছে, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো, কেটে সাইজ করে পরিষ্কার করে রেখে দেবো। তো তারপর রান্নায় আসবো। তরকারি কাটতে বসেছি, পুঁই শাক কেটে নিলাম একটু তরকারি রান্না করার জন্য। আর এগুলো পাতা রেখেছি, এগুলো বড়া বানাবো। এই পাতাগুলো দিয়ে বড়া অনেক মজা লাগে। এগুলো একটু পুরো পুরো পাতা। আর তরকারির জন্য কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি অর্ধেক শাপলা। এত শাপলা রান্না করব না, এতগুলো ভাজি ভালো লাগবে না, অর্ধেকের বেশি একটু কেটে নিয়েছি। আর এগুলো পরিষ্কার করে ফ্রিজে সুন্দর করে রেখে দেবো। রসুন কেটে নিলাম। আর আজকে মিষ্টি কুমড়া রান্না করব না, আজকে শাপলা ভাজি করব, শাকের তরকারি রান্না করব, আর একটা মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর কালকে তরকারি এনেছিলাম, সেগুলো তুলে রাখবো। কিছু উপরে উঠানো রয়েছে, সব কিছু আসলে রাতের বেলা পারিনি, বাবুকে নিয়ে হয়নি, সেগুলো একটু গুছিয়ে রাখবো। এগুলো ফ্রিজে রেখে দেবো। আসলে একসাথে অনেকগুলো তরকারি কিনলে কিছুটা নষ্টই হয়ে যায়, ফ্রিজে একটু রাখলে, গুছিয়ে রাখলে। আর আমি চেষ্টা করি যে খাতায় বসে যখন একটু ফ্রি সময় পাই, তখন দেখি যে কি শাকসবজি আছে সেগুলো পরিষ্কার করব। কিছু ডাঁটা শাক আছে, সেটাও পরিষ্কার করব। ডাঁটা শাকগুলো বেছে সুন্দরভাবে রেখে দিলে পরবর্তীতে চট করে ওইটা ধুয়ে কেটে নিতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, তরকারি কাটি, তারপরে রান্নায় যাব। তো ভিউয়ার্স, সাথেই থাকুন। কি করছো? শাপলা ভাজবো। এই পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি, এখন শাপলাটা ছেড়ে দেবো, শাপলা ভাজি করব। তরকারি আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন শাপলা ভাজি করলে ওকে। আর একটু শাক ভাজি করব, এই শাকগুলো ভাজি করব। আজকে ভাজি না করলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি এই দুটোই ভাজি করি। তরকারি রান্না হয়ে গেছে, এখন এই দুটো ভাজি করলেই আমার কমপ্লিট। তারপর বাবুকে একটু স্নান করাবো, গাও মুছিয়ে দিতে পারি, যেহেতু গাটা গরম। আজকে গাটা মুছে দেবো। আর ও বিরক্ত করছে, শরীরটা ভালো না, ও থেকে একেবারেই নামতে পারছে না। তো রান্না করে আজকে টুকিটাকি কিছু ঘরের কাজ করব। বশির বাবা বাসায় নাই, ও গেছে একটা দাওয়াতে। তো ভাবলাম রান্না কমপ্লিট করে ফেলেছি, হাতে কিছু সময় আছে। তো আজকে এই সেলফটা পরিষ্কার করব। অনেকদিন ধরেই ভাবছি যে সেলফটা পরিষ্কার করতে। এই যে একটা বই দেখেছে মা, কে নেবে বই? সেলফটা অনেকদিন ধরে পরিষ্কার করতে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। আজকে যেহেতু ফ্রি আছি, তো সেলফটা পরিষ্কার করে ফেলি। আর বইগুলো মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে ধুলোবালি পড়ে যায়, তারপরে একসাথে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য এগুলো আস্তে আস্তে, আজকে যেহেতু সময় পেয়েছি, রান্নার তেমন চাপ নেই। আর আপনারা তো জানেন, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে রান্নার তেমন কোনো চাপ থাকে না। এই সেলফটা আমি পরিষ্কার করে ফেলবো আজকে, পরিষ্কার করে তারপরে স্নানে যাব। যেহেতু আজকে সময় পেয়েছি, সেলফটা পরিষ্কার করি। আর বাবু খুব খুশি, ও বই পেলে খুব খুশি। ওকে বই দেবেন, ও একদম চুপচাপ করে বসে থাকতে পারে না। বাবা, তুমি বই নেবে? তুমি বই নেবে? তাই বই তোমার পছন্দ? তো ভিউয়ার্স,
কাজগুলো সেরে নিই। মা কি করছো? এই যে বাবা, এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, আলমারি পরিষ্কার করে রেখে আসলাম, এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। আসলে সবসময় সময় পাই না, বাবুকে নিয়ে সকাল থেকে উঠে রান্না, ঐশীর স্কুল সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। তো আজকে ড্রেসিং টেবিলটা মুছি, সুন্দর করে মুছে রাখলে আর আমি 5-6 দিন আর সেভাবে হাত দিতে হবে না। আর ঐশীর তো পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন আমি ঘরের তেমন কোনো কাজেই হাত দিতে পারবো না, ওকেই বেশি সময় দিতে হবে। ওই জন্য ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখছি। আগে তো সবসময় পরিষ্কার করতে পেরেছি, এখন ছোট বাবু নিয়ে আসলে সবসময় সম্ভব হয় না। আপনারা তো দেখেন আমার ঘর প্রায়ই অগোছালো থাকে। আসলে ছোট বেবি থাকলে ঘর সবসময় পরিষ্কার রাখা বা গুছিয়ে রাখা সম্ভব হয় না। ভিউয়ার্স, দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে দুই মা আমি একটু রেস্ট নিয়েছিলাম, বাবু এখনো ঘুমাচ্ছে। তো আজকে এত বৃষ্টি, বাড়িতে যাওয়ারও কোনো উপায় নেই। আর মাহি বাবা এখনো আসেনি, গেছে একটু দূরে, তো আসতে হয়তো আরও দেরি হবে। তো মাহির জন্য একাই নাস্তা তৈরি করছে, ও বলছে মা কিছু বানিয়ে দাও। তো আজকে তো বাইরে যেতে পারছি না, বাইরের খাবারও নিয়ে আসতে পারছি না। তো আজকে বানাবো একটু সেমাই রান্না করব, আর বাবুকে একটু লুচি বানিয়ে দেবো। আমার লুচি ভাজা অনেকটাই হয়ে গেছে, আর 2-3টা ভাজলেই হয়ে যাবে কমপ্লিট। লুচি আর সেমাই ওকে নাস্তা তৈরি করে দেবো, সাথেই থাকুন। ও শুভনি, কি খবর, খাচ্ছ? আরও লাগবে লুচি? এগোটাই হবে? আরও লুচি ভাজছি, তুমি খাও, তুমি পেট ভরে খাও। আচ্ছা, কেমন হয়েছে? মুখে দিচ্ছিলে? হয়েছে। সেভাবে মিষ্টি হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তো নাও, লুচিগুলো ভালো ফুলেছে। অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম, একটু আগে মাখিয়ে রাখলে লুচিগুলো ভালো ফোলে, খুব সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো লুচি। খাও। আর বাবার জন্য ভাজছি, বাবা খাবে নি, ঠিক আছে? তোমার লাগলে বলো, হ্যাঁ, আমি আরও ভাজছি। ঠিক আছে, তো তুমি খাওয়া দাওয়া করো। বাবা আসছো? হ্যাঁ বাবা, হ্যাঁ, কি করছেন? এই যে লুচি খাচ্ছিলাম। তাই? আজকে তো সারাদিন তোমার সময় দিতে পারলাম না বাবা। আজকে একটু ছোট। 2-3বার ফোন দিচ্ছে আমার মা আমারে, তুমি তো একবার ফোন দাও নাই। ফাঁকে ফাঁকে ফোন দিচ্ছে, বই পড়ে এই ঘরে এসে আমি বলছে যে বাবা এখনো আসে না, বললো গাড়িতে এত দেরি হচ্ছে। এই যে আরেকজন দেখো কি করে। অনেক কাজ ছিল মনে। বাবাই, দিদি আদর করছে তোমারে? দিদি আদর করছে? তাই? তাকে তাকে দেখছি, দেখো অনেকক্ষণ দেখেনি, যে হাত বাড়াচ্ছে, দেখছি। বাবাই, তুমি আসবে আমার কাছে? এই যে, ওরে এই যে। বাবা, ওরে বাবা, ওরে বাবা। হাত মুখ ধুয়ে নিন, দাঁড়াও বাবা, হাত হাত মুখ মুখ ধুয়ে ধুবো। নিন, তারপরে তোমায় কোটে নেবে, ঠিক আছে? হাত বাড়াচ্ছে, সারাদিন দেখেনি, সারাদিন দেখনি বাবাকে, তুমি সারাদিন দেখিনি। তো ভিউয়ার্স, অনেকক্ষণ পর ওর বাবাকে দেখে দুইজনই, ওর বাবাকে একটু ছাড়ছে না, দুইজনই। ওই বাবা কি কি বাবার কাছে যাবে? তাই বাবাকে দেখে চিৎকার, কত কিছু বলছে, সারাদিন দেখতে পাইনি, কত অভিযোগ না বাবা। দুইজনে বাবাকে পেয়ে একদম মানে বাবার কাছাকাছি, কেউ নড়তে চাচ্ছে না। তো গল্প গুজব করতে করতে অনেক রাত হয়ে গেল, এখন আমাদের রাতের খাবারের টাইম হয়ে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।